অর্থনীতির অশান্ত জলছবি যখন আঁকা, তখন কৃষি বাজারকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বীকার করেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হয়নি। তিনি জানান, বাজারে কিছু পণ্যের দাম বেড়ে গেছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানিতে শুল্ক ছাড়, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমানো এবং বাজার তদারকির মাধ্যমে দাম কমানোর চেষ্টা চলছে। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি নির্মূল করা যায়নি। সিন্ডিকেট রুখতে বিকল্প কৃষি বাজার চালুর কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। তিনি বলেন, উৎপাদক বা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের কমিয়ে আনা জরুরি। প্রত্যেকটা বাজারের প্যারালালভাবে একটা কৃষি বাজার চালু করা, যেখানে কৃষক সরাসরি তার পণ্য নিজে বিক্রি করবে, যাতে করে সিন্ডিকেট কিংবা ফরিয়াদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা যায়। টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যের পণ্য 470 টাকা দিয়ে 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার সয়াবিন নিতে পারবেন ভোক্তারা। এই বিজয়ের মাসে সরকারের উদ্দেশ্য হল একটি ভয়মুক্ত সমাজ গঠন করা, যেখানে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচতে পারবেন। এই বিজয়ের মাসে আমরা সকল প্রস্তুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলাম। বিজয়ের মাস হোক নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস। নাগরিকদের পরস্পরের মধ্যকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।